আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমে যখন একই রকম রান্না খেতে ভালো লাগবে না কুমড়োর, তখন কিন্তু এইভাবে একদম অল্প সময়ে একটা কুমড়ো রেসিপি বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুটি লাগবে না, শুধু এই একটা কুমড়োর রেসিপি থাকলেই খাওয়া হয়ে যাবে। দেখুন, তার জন্য আমি এখানে 500 গ্রাম কুমড়ো নিয়েছি, আর বেশ মোটা মোটা করে কুমড়োটা আমি প্রথমে কেটে নিয়েছি। আর এই কুমড়োটা প্রথমেই অল্প একটুখানি লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে খানিক সময় রেখে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে কুমড়োটার মধ্যে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার ঝালটা চলে যেতে পারে। দিয়ে 10 মিনিট মতো প্রথমে রেখে দেব। আজকে যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই ঘরোয়া রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে বলবো স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করে আমার সঙ্গে থাকুন। আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব, আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আর এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুব বেশি মশলাও লাগে না, আর গরম গরম দুপুরবেলা ভাতের সাথে বেশ ভালো লাগে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, এইভাবে একবার কুমড়োটা বানিয়ে দেখুন। অনেক রকমভাবেই তো কুমড়ো খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। এবারেই দেখুন মাখানো হয়ে গেছে লবণ হলুদটা, 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে এদিকে একটা মশলা বানাবো, তার জন্য দেখুন মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পোস্ত দিচ্ছি দেখুন 2 টেবিল চামচ, আর তার সাথেই অ্যাড করব কালো সর্ষে 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে সাদা সর্ষের ব্যবহারও করতে পারেন। তার সঙ্গে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর যাতে করে সর্ষেটা তেতো না হয়ে যায় অল্প একটুখানি লবণ দিলাম। এর সাথে অ্যাড করছি দেখুন অল্প একটুখানি নারকেলের কোড়া। চাইলে অবশ্যই দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এবারেই বেশ ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। এদিকে রান্না করব, তার জন্যই দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই। এবারের মধ্যে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার কারণে গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এবারে আগে থেকে লবণ, হলুদ, শুকনো লঙ্কা মেখে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। সব কটা একসাথে দেব না, 2টো ব্যাচে ভেজে নিতে হবে প্রথমে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজবেন, তা না হলে কুমড়োগুলো একেবারেই নরম হয়ে যাবে। হাইতে রেখেই দেখুন দুদিকটা এরকম লাল লাল করে ভেজে নিলাম। আর রান্নাটি সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষ দিনে এরকম একটা কুমড়ো রেসিপি কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই গরমে তো ভীষণ কুমড়ো খাওয়া হয়, তাই মিষ্টি কুমড়োর এই রেসিপিটা একবার ট্রাই করুন। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর আরেকটা পিঠও দেখুন ঠিক একই রকমভাবে ভেজে আর তুলে নিচ্ছি। ঠিক কুমড়োগুলো কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেই রান্নাটা করবেন। পরের ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে তুলে নিতে হবে। কারা এরকম কুমড়ো রেসিপি আগে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি দেখে এইভাবে রান্নাটা করেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তখনও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই কুমড়ো রেসিপিটা। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবার অ্যাড করছি দেখুন কাঁচা লঙ্কা কয়েকটা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। তার উপর থেকেই দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল দিয়ে কিন্তু প্রথমে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। যেহেতু সর্ষে আর পোস্ত দেওয়া আছে, তাই কষানোর কোনো প্রয়োজন নেই। এরকম জল দিয়েই প্রথমে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আর এই রান্নাতে খুব বেশি জল দেবেন না, অল্প একটুখানি জল দিলেই কিন্তু রান্নাটা ভীষণই সুন্দর হয়ে যাবে। আরও একটুখানি আমি জল দিয়ে দিলাম দেখুন, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। দিয়েই ওপর থেকে কুমড়োগুলো দেখুন দিয়ে দিচ্ছি। সব কুমড়োটাই দেখুন একই রকমভাবে দিয়ে দিলাম।
এবারেই এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা আমি স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে আর দিয়ে দেবেন। দিয়ে অল্প একটুখানি চিনি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ কুমড়োটা কিন্তু এমনিই মিষ্টি হয়। আর তার সাথে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। গন্ধটা ভীষণ ভালো লাগবে। ঢেকে এবার রেখে দেব 10 মিনিট লো ফ্লেমে। 10 মিনিট লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু কুমড়ো টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর একেবারে কুমড়োগুলো কিন্তু গোটা গোটা থাকবে। তবে হাই ফ্লেমে রান্না করবেন না, সেক্ষেত্রে কিন্তু জলটা শুকিয়ে যাবে। দেখুন কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। ভীষণই টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে রাতের রুটির সাথেও খেতে পারবেন। তাই বলবো এইভাবে একবার কুমড়ো রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। নিরামিষ দিনে দুপুরবেলা খাওয়াটা কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, টেস্টেও হয়েছিল দারুণ। তাই বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চা বড় সবাই দেখবেন ভীষণ ভালোবেসে খাচ্ছে। তাই বলবো একবার হলেও রান্নাটা এই গরমে ট্রাই করুন। কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ঘরোয়া কোনো রেসিপি।